অনেকে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে, কিন্তু সেই রোডম্যাপ এত কিছু বলার পরও দেয়া হয় নাই। আমরা সবাই এই সরকারকে ক্ষমতায় এনেছি, আমাদের সবার একটাই উদ্দেশ্য ছিল, বিগত 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। যারা নতুন ভোটার হয়েছে লক্ষ লক্ষ যুবক যুবতী ছাত্র, তারা সেই ভোটের প্রধান থেকে তারা দূরে ছিল, তার সেই অধিকার ছিল না। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কে করবে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করতে পারে নাই। সেটা নির্ধারণ করে দিত প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে, যে বাংলাদেশে কে সরকার পরিচালনা করবে। তাই আমাদের আশা ছিল যে ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে অতি দ্রুত এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে, এই দেশের মানুষের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলোর দাম জনগণের আওতার মধ্যে আসবে। ফ্যাসিবাদ যে সমস্ত লুটতরাজ করেছিল তার বিচার ত্বরান্বিত হবে, যারা গণহত্যা চালিয়েছিল তাদের বিচার ত্বরান্বিত হবে। কিন্তু 7 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমাদের সেই আশা এখন পর্যন্ত কিছুই আমরা দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে সরকার প্রধান বা তার উপদেষ্টা বলে এই মাসে নির্বাচন হবে, ওই মাসে নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত যে রোডম্যাপ আমরা চেয়েছিলাম যে আপনারা কি করতে চান, সেটা একটা রোডম্যাপ ঘোষণা করেন, কিন্তু সেই রোডম্যাপ এত কিছু বলার পরও দেয়া হয় নাই। সংস্কারের কথা বলা হচ্ছে, আপনারা জানেন সংস্কার কার জন্য? এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করবে, করে রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকার পরিচালনা করবে সেই রাজনীতিবিদদের যদি সম্পৃক্ততা না থাকে, তাহলে সেই সংস্কারটা কারা করবে, কিভাবে করবে? সেই কারণে আমরা সংস্কারের বিপক্ষে কেউ না। আর এই সরকার সংস্কার